আমি দেখি আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভ জন্মদিন। আমরা দেখছি যে 5ই আগস্টের পর বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিল এরকম অনেকেই আসলে গা বাঁচানোর জন্য বিএনপির বিভিন্ন নেতাকর্মী তাদের সাথে ইনভলভ হচ্ছে, সেক্ষেত্রে আসলে আপনার মতামত? আমার মতামত তো একটাই, দেখবেন আমাদের দক্ষিণের একটা পেজে দেখবেন এটা ব্যাপারে সার্কুলার দেওয়া, দক্ষিণের একটা পেজে দেখবেন এই ব্যাপারে সার্কুলার দেওয়া আছে। এটা আমাদের যে পার্টির চেয়ারম্যান ভারতীয় চেয়ারম্যান জনাব দেশটা আগামী দেশটা জনাব তারেক রহমানের একটা নির্দেশনা আছে, কোনো প্রবেশকারী যাতে আমাদের ভিতরে না ঢুকতে পারে, এটা কঠোর নির্দেশনা আছে। আমাদের দেখবেন দলের দক্ষিণের যে ওয়েবসাইটটা আছে দেখবেন চেক করলেই পাবেন নির্দেশনা কি দেওয়া আছে, কঠোর নির্দেশনা আছে। দুই সময় যারা ছিল তারাই থাকবে, কোনো প্রবেশকারী খাই হবে না আমাদের সমাধানে, এটা আমাদের চ্যানেলের কঠোর নির্দেশ। যেহেতু নতুন করে কমিটি বা নতুন করে বিএনপির থেকে বিভিন্ন ইনস্ট্রাকশন আসবে, আপনি বিগত আওয়ামী লীগের আমল থেকে এখন পর্যন্ত বিভিন্ন শোষণ এবং অত্যাচার সহ্য করে বিএনপির কর্মীদেরকে বিভিন্নভাবে হেল্প করেছেন, কিন্তু বর্তমানে বিএনপির কর্মীদেরকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চলে বা তারা বিভিন্নভাবে চাঁদা টাদার মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে আপনার কর্মীদের দেখভালের জন্য কিভাবে তাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন? আমি বলবো না যে আমি সবকিছু আমি সব ভালো মানুষ ভালো করছি, দলের জন্য কত কি করছি এটা আমাদের দলের হাইকমান্ড যারা আছে ওনারা বিবেচনা করবেন। আর আমাদের তো কর্মী অনেক, হ্যাঁ, কোনো বহিষ্কারের কোনো আমাদের, বিশেষ করে আমি বলতে পারি আমি যত ব্যাটারি করি এর মধ্যে কোনো বহিষ্কারই তাই হবে না, কারণ আমাদের নিজস্বই এত কর্মী একই মূল্যায়ন করতে পারি না, কোনো বহিষ্কারের প্রশ্নই ওঠে না। আর এটা তো আমাদের কর্তব্য দলের ছেলেমেয়ের জন্য করা, কারণ আজকে আমাদের কর্মীর জন্য কিন্তু আমরা নেতা, এটা কিন্তু স্বীকার করতে হবে। আর যদি ওদের বিপদ আপদে আমার পাশে না দাঁড়ায়, আমি বলে না যেই হচ্ছে 10 সম্মান পিছনে আছে দিকে কিন্তু আমি অ্যাডভান্স হইতে পারছি, যদি না থাকতে পারি কিন্তু পারতাম না। যে কর্মী বাহিনীতে আমি আগে পাচ্ছি বা আমি নেতা হয়েছি, কর্মী তো অবশ্যই আমার মূল্যায়ন করতে হবে আগে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর কত পারছি না পারছি এটা বিবেচনা আমার কর্মী বাহিনীরা করবো, আমার যারা নেতৃবৃন্দ আছে ওনারা করবো। আমি তো সবসময় বলি যে আমি করছি, আমার কথা বলে দেখবো না, যদি ভালো কিছু করে থাকি আমার নেতৃবৃন্দ আছে কর্মী বাহিনী আছে ওরাই কতটুকু করতে পারছি, চেষ্টা করছি করতে পারি। আমাদের হামিদুর রহমান হামিদ ভাই আমাদের অভিভাবক, ঢাকা সাদা সমিতি থেকে প্রত্যাশী যিনি জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রপতি আমি আমরা মূল্যায়ন করতে পারি, কারণ উনি কিন্তু অনেক অসহায় একটা আশ্রয়স্থল, আর ওনার কাছে কেউ যে ফিরে আসছে এমন কোনো এক নাই। উনি অংশগ্রহণ বিএনপি যুবদল ছাত্রদল অংশগ্রহণ যারাই আছে যেই যায় ওনার কাছে ফিরে আসে না, উনি কিছু না কিছু করে দেয়। দু সময় উনি কিন্তু অনেক ছেলে পেলের পাশে দাঁড়িয়েছেন। তারপরে যে গম পরিবার মিলে আছে, আমি যত জানি গম পরিবার অনেককে উনি মাসে একটা খরচ পাঠায়, আমি জানি অনেক আগে থেকে। আর উনি দামশীল একটা মানুষ, ওনার যে কার্যকলাপ আমি যদি 24 ঘন্টা বলি তারপরে শেষ হইব না যে ওনার এত গুণ, দামশীল একটা মানুষ উনি। আল্লাহ ওনার দোয়া করি, আমি বের জন্য দোয়া করবেন যাতে উনি আগামীতে আরো বেশি বেশি এখন যা করে চাইতে বেশি করতে পারে, আর ওনার মনের আশা যাতে পূরণ হয়, সবাই দোয়া করবেন বাইরের জন্য। আমি দেখি আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভ জন্মদিন।